নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমাতিথি একাদশী দ্বাদশী চ সর্বিষ্টপ্রদানীর নাম। যার পরম বল্লভ একাদশী দ্বাদশী তিথি মানব গণের সর্বিষ্ট প্রদায়িনী, সেই ভগবানকে প্রণাম করি। কৃষ্ণপ্রীতে ভোক্তা কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস। জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সে একাদশী সম্পর্কে আজকের আলোচনা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আজকে আমরা আলোচনা করব। এই অপরা একাদশী ব্রত আগামী 13ই মে বুধবার এই ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত আমরা করব কেন? একাদশী সম্পর্কে অনেকবার আলোচনা করা হয়েছে। যেহেতু একাদশী প্রত্যেক মাসে দুটি করে হয়, একটি কৃষ্ণপক্ষে একটি শুক্লপক্ষে, তাই প্রত্যেকবারই আলোচনা করা হয়ে থাকে। যারা একাদশী ব্রত পালন করছেন অতি উত্তম, যারা এখনও ব্রত পালন করেননি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করব কেন? একাদশী ব্রত পালন করব এই কারণেই যে একাদশী ব্রতের দিনে আমাদের কোনো কিছু আহার করা উচিত নয়। বিশেষ করে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। সেই দিনে যদি আমরা কিছু আহার করি তাহলে আমরা পাপ ভক্ষণ করব এবং মলমূত্র বিষটা ভক্ষণ করব। একাদশী ব্রতর দিনে কোনো কিছু আহার এই জন্য করা উচিত নয় প্রত্যেকেরই। দ্বিতীয়ত, একাদশী মহারানী হচ্ছেন, একাদশী দেবী ভগবান শ্রীকৃষ্ণ থেকে আবির্ভূত হয়েছেন, যা আমাদের অমঙ্গলকে নাশ করবে এবং পাপকে বিনাশ করবে এবং প্রেম ভক্তি প্রদান করবে। তাই আমরা একাদশী ব্রত করব। একাদশী ব্রতের অনেক অনেক নিয়ম আছে, প্রচুর নিয়ম আছে। সাধারণত আমরা সেই নিয়ম পালন করতে পারি না। মিনিমাম যে নিয়ম সেটাই হয়তো আমরা পালন করে থাকি। শুধু নির্জলা ব্রত উপবাসেই একাদশী ব্রত অতি উত্তম। সম্ভব না হলে ফল জল অবশ্যই গ্রহণ করা যাবে এবং রাত্রি হরিনাম জপ, ভগবানের নাম ভজন কীর্তন করা, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই অন্তত দিবানিদ্রাকে করবেন না। দিবানিদ্রা নিষিদ্ধ এবং স্বামী স্ত্রীর সাথে এক শয্যায় শয়ন নিষিদ্ধ এবং পরনিন্দা পরচর্চা অবশ্যই নিষিদ্ধ। যেগুলো করলে আমাদের মঙ্গল হবে, শুধু ব্রত করলাম তা নয়, ব্রতের নিয়ম অনুযায়ী ব্রত করা, তাহলে ব্রতের সঠিক ফল পাওয়া যাবে এবং ব্রতের পরের দিন যে পারণ, সে নির্দিষ্ট সময়ে পালন করা অবশ্যই কর্তব্য। তাই এই অপরা একাদশী ব্রত সকলেই নিষ্ঠা সহকারে পালন করবেন। এই ব্রতের মাহাত্ম্য এখন পাঠ, এই ব্রতের মাহাত্ম্য আপনারা পাঠ শ্রবণ করুন। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন।
বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তে সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পরের দিন অর্থাৎ 14ই মে বৃহস্পতিবার সকাল 5টা 1 হইতে সকাল 9টা 22-এর মধ্যে সকলে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী। নিতাই হরি বল হরি বল হরি।